পাঞ্জাবকে 50 রানে হারিয়ে দিল রাজস্থান এবং 2 ম্যাচ পর তৃতীয় ম্যাচে গিয়ে পাঞ্জাবের যে জেতার যে মোমেন্টামটা সেটা ব্রেক হলো। তারা তাদের হোম ম্যাচে চণ্ডীগড়েতে 50 রানে রাজস্থানের কাছে হেরে গেল। এইখানে হারার পিছনে মূল কারণ হচ্ছে অবশ্যই তাদের ব্যাটিং আজকে কোলাপস করে গেছে এবং বোলিংয়ের ক্ষেত্রেও আহামরি বোলিং কিন্তু পাঞ্জাবের তরফ থেকে হয়নি। রাজস্থান 205 করে দিয়েছিল 4 উইকেট হারিয়ে, যেটা এই পিচের জন্য কিন্তু অ্যাবাভ পার স্কোর। আর এই বছর আইপিএলে কিন্তু 200-র বেশি রান চেস মাত্র একটি ম্যাচে হয়েছিল, যেটা দিল্লি ম্যাচটা জিতেছিল, আশুতোষ যে ইনিংসটি খেলেছিল। এছাড়া কিন্তু কোনো দল 200-র বেশি রান এই বছর আইপিএলে চেস করতে পারেনি, তো আজকেও পারলো না পাঞ্জাব। তো শুরুতেই পাঞ্জাব টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো প্রথমে ব্যাটিং করে 205 রান করে রাজস্থান। এখানে হাফ সেঞ্চুরি 67 করেন দুরন্ত জয়সওয়াল, তার সাথে 38 সঞ্জু, 43 রিয়ান পরাগ, তারপর হেটমেয়ার বলুন বা ধ্রুব জুড়েল, এদের ছোট ছোট কন্ট্রিবিউশন। নীতিশ রানা 12 রান করে, যার দৌলাতে 205 অব্দি করে রাজস্থান। 206 চেস করতে হতো পাঞ্জাবকে। তো পাঞ্জাব যখন ব্যাটিং করতে নামে ওপেনিং স্পেলেতে দুরন্ত উইকেট তোলেন জোফরা আর্চার, 2টি উইকেট তোলেন, আরিয়াকে বোল্ড করেন, তারপর শ্রেয়াস আইয়ারকে বোল্ড করেন। তো পুরো মোমেন্টামটাই চলে আসে রাজস্থানের দিকে। তারপর একে 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 তাদের উইকেট পড়তে থাকে। শেষ ভরসা ছিল ওয়েধারা আর ম্যাক্সওয়েলের জুটি। তারপর ওয়েধেরা যখন আউট হয়ে যায়, তো তারপর ম্যাক্সওয়েলও 30 রানে আউট হয়ে যায়। তো তারপর আর কোনো আশা সেরকম ছিল না, কারণ আছে শশাঙ্ক সিং, তিনি কিন্তু ব্যাটে বলে সেভাবে কানেক্ট করতে পারছিলেন না। তো ফাইনালি 155 রানে 9 উইকেটে শেষ হয় পাঞ্জাবের ইনিংস এবং তারা 50 রানে ম্যাচটি হেরে যায়। অতি অবশ্যই আজকে ম্যান অফ দ্য ম্যাচ জোফরা আর্চার, 3টি উইকেট তিনি নিয়েছেন। তো প্রথম 2 ম্যাচে প্রচুর রান খেয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে 76, তারপর কেকেআর এর এগেনস্টে প্রচুর রান খেয়েছিলেন, কিন্তু তারপর আগের ম্যাচে এবং আজকের ম্যাচে যেভাবে তিনি কামব্যাক করলেন, এই জন্যই তাকে ওয়ার্ল্ড ক্লাস বোলার বলা হয় কারেন্ট জেনারেশনের। তো রাজস্থান দল আজকে ভালো ক্রিকেট খেলেছে। সঞ্জু প্রথম ম্যাচগুলিতে অ্যাজ আ ব্যাটসম্যান খেলেছিলেন, তার ইঞ্জুরি ছিল। আজকে তিনি ব্যাটিং করেন, কিপিং করেন, ক্যাপ্টেন্সি করেন, প্রতি কটাতেই তিনি টিকমার্ক, তিনি পাস করেন এবং দল জেতে। তো তিনি অতি অবশ্যই চাইবেন যে আজকে দল যে মোমেন্টামটা পেলো সেটাই যাতে দল নেক্সট ম্যাচে ধরে রাখতে পারে এবং নেক্সট ম্যাচেও জিততে পারে। এবং যদি পাঞ্জাবের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আজকে তাদের পারফরমেন্স ভালো হয়নি। ব্যাটিং বলুন, বোলিং বলুন, ফিল্ডিং বলুন, ক্যাপ্টেন্সি বলুন, কোনো ডিপার্টমেন্টেই তারা ভালো পারফরমেন্স করতে পারেনি, যার জন্য আজকে তারা ম্যাচটা হেরে গেছে। তো তারা অতি অবশ্যই চাইবে যা যা ভুল ত্রুটি হলো আজকে সেগুলোকে রেকটিফাই করে নেক্সট ম্যাচে কামব্যাক করতে, কারণ 14 ম্যাচের সিজন। তো সেখানে একটা ম্যাচ হেরে যাওয়া বড় ব্যাপার না, কিন্তু সেটা থেকে কামব্যাক করতে হবে। নইলে পরস্পর যদি 2-3টে ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু দল চাপে পড়ে যাবে। তো তারা অতি অবশ্যই চাইবে নেক্সট ম্যাচে আরো ভালোভাবে কামব্যাক করতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল মেগা সানডে মেগা ম্যাচ, গুজরাট টাইটান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। তো কালকের ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর মাধ্যমে। তো এখনকার মতো এতটাই।